আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ সকালে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কেননা নৌসন্দি যাচ্ছি কাপড় আনার জন্য দোকানের। তো হচ্ছে কি, আমি যখন আবদুল্লাহপুর চলে যাই বাস স্ট্যান্ডে, আমার এই জিনিসটা খুবই খারাপ লাগে। যখন বাস স্ট্যান্ডে আসা হয় যে উনি বলে আমার গাড়িতে ওঠো, উনি বলে আমার গাড়িতে ওঠো। আসলে কি জানেন, এটা আমার কাছে অনেক অনেক বিরক্ত লাগে। কার কাছে কেমন লাগে জানি না। আমি মনে করি যে আমার যেটা দরকার আমি সেই বাসেই উঠবো। কেন আমাকে এত বিরক্ত করার কি প্রয়োজন? যাই হোক, আমি অলরেডি বাসে উঠে পড়েছি, যেহেতু আমি সবসময় আ বস বাসে আসি। তো হচ্ছে একটা কথা সবার কাছে, যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অনেকদিন পরে যেহেতু ভিডিও ছাড়ছি, আপনারা কেউ কিছু মনে করবেন না। আর হচ্ছে প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন বা কে কোন জেলার থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। ফাইনালি আমি মার্কেটে চলে আসছি। তো এটা হচ্ছে পুরো মার্কেটের ভিতরে আমি চলে যাচ্ছি। আসলে কি, আমি নৌসন্দি আসলে এতটা ঘুরি না। আমার কিছু বাছাই করার দোকান আছে কাপড়ের, ওইসব কাপড়ের দোকানে আমি চলে যাই। আসলে কি, এখানে এমন একটা সিস্টেম যে আমি যদি নানান জায়গা থেকে কাপড় নিই, তো হচ্ছে কি কাপড়ের কোনো সমস্যা বা কোনো রিজেক্ট থাকে, এগুলো পরবর্তীতে নিয়ে আসলে ঘুরাই দিতে চায় না, বলে যে আপনারা আমাদের দোকান থেকে নেন না, এটা সেটা আগ্রাম বাগ্রাম অনেক কিছু বলে। আমি অনেকবার এরকমই হ্যারাসমেন্ট হয়েছি, তার জন্য আমি এখন প্রায় 4-4.5 বছর ধরে একই দোকান থেকে কাপড় নিচ্ছি। সো আলহামদুলিল্লাহ, তারাও খুব ভালো কাপড় দেয় আর আমি নিয়েও খুব শান্তি পাই। আর এটা হচ্ছে নৌসন্দিতে যখন আগুন লাগছে তার পরের সপ্তাহ, মানে 2 সপ্তাহ পরে আমি গিয়েছিলাম। এই যে দেখেন, মানে এদিকটা পুরোটাই পুড়ে গেছে। আসলে আমি ভিডিও করতে লজ্জা পাচ্ছিলাম যে কিভাবে ভিডিও করব। তো হচ্ছে আমি যতটুকু করেছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো হচ্ছে আমি এক কালার কাপড় যেখান থেকে নেই সেই দোকানটাই খুঁজছিলাম, যে আসলে কই পাচ্ছি না কেন। আসলে যে আগুন লাগার পরে এগুলো সবগুলো ভেঙে ফেলছে, তো খুঁজে পাইছি আলহামদুলিল্লাহ অনেকক্ষণ পরে। পরে বলতেছিলাম যে আমি তো আপনাদের দোকান খুঁজে পাচ্ছি না, কিছু কাপড় ছিল রিজেক্ট, এগুলো রাখেন, আমি আসতেছি। তো ওগুলা দিয়ে সেরে আমি তো যেটা ছাপার গজ কাপড় ছিল ওইটা আনতে যাচ্ছিলাম। তো হচ্ছে যে ওইগুলা মনে করেন আগামী ছাপার কাপড়গুলোই কিনতে হয় আমার। তো আমি মার্কেটে যখন ঢুকি তখন কাপড় আমার এত পরিমাণে পছন্দ হয়, কোনটা থেকে কোনটা নেব দেশে পাই না। তো হচ্ছে কি করার, কাপড় নেওয়া শেষ, এখন আমি গাড়িতে উঠে পড়েছি। আর এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে, শাড়ি বান্ধা অনেকগুলো তাল গাছ। আসলে ছোটবেলা দেখতাম কোথাও গেলে যে এরকম দৃশ্যগুলা, এখন ঢাকা থাকলে শতচালে এগুলো দেখা যায় না। তো চলে মানে এই জায়গায় যখন আসি তখন এই লেখাগুলো আমার অনেক পছন্দ হয়। আর সর্বশেষ বাসায় চলে আসছি, আমার ভাঙাচোরা দোকানটাকে আমি এখন